ধ্বনিত হয়েছিল। মানুষের এই প্রতিবাদের প্রতি গতকাল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন সেই মানুষের প্রতি একটি নিষ্ঠুর পরিহাস, বিচারের নামে একটি প্রহসন, গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করার একটি দৃষ্টান্ত, ভারতবর্ষের এবং পশ্চিম বাংলার ইতিহাসে একটি কলঙ্কজনক দিন হিসাবে পরিগণিত হবে। আবার এও ঠিক, বিচারের রায় দিয়ে, আইনের পেজ দিয়ে সরকারের স্বার্থ রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যাই করুক না কেন, দেশের অগণিত মানুষের কাছে, দেশের অগণিত মহিলাদের কাছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল খুনি হিসাবে চিরকাল ঘৃণিত হয়ে থাকবে, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আজকে হলো 4 মাস, 14ই ডিসেম্বর, 14ই আগস্ট রাত্রিরে মহিলারা রাত দখলের ডাক দিয়েছিলেন। দলমত নির্বিশেষে সকল মহিলারা রাত্রে জমায়েত হয়েছিলেন প্রতিবাদ জানাতে এই নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে। রাজ্য সরকার প্রথম থেকেই আত্মহত্যার যে তত্ত্ব, তারই সঙ্গে সন্দীপ ঘোষ সহ স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, শিক্ষাকে কেন্দ্র করে দুর্নীতি, তাকে ধামাচাপা দেওয়ার জন্য যে হামলা 14ই আগস্ট রাত্রিরে, 14ই আগস্ট রাত্রিরে ধর্ণা মঞ্চকে ভেঙে দেওয়া, তার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলন দলমত নির্বিশেষে সকল মেহনতি জনতা, সকল স্তরের মানুষের। আমরা আমাদের দলের তরফ থেকে কিছু প্রতিবাদ কর্মসূচি পালন করলেও জনসাধারণের এই আন্দোলনকেই আমরা সবসময় কুর্নিশ জানিয়েছি। সেই আন্দোলনের সঙ্গে আমরা সংশ্লিষ্ট থেকেছি দলীয় পতাকা ছাড়াই। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যোগসাজশ ছাড়া সিবিআই দিতে পারল না, দিল না। এ কি বাস্তবে মেনে নেওয়া যায়? রাজ্য সরকারের প্রতি, রাজ্য পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করেছিল রাজ্যবাসী। রাজ্য সরকারের ভূমিকাকে দেখে দীর্ঘদিন যাবৎ শিক্ষায় দুর্নীতি, বারাসাত কান্দনী, মার্কশিটের ঘটনা, এসব কিছুকে দেখে রাজ্য সরকার এবং তার পুলিশের প্রতি মানুষের অনাস্থা প্রকাশ পেয়েছিল। হাইকোর্ট বলেছিল সিবিআই তদন্ত করবে। সিবিআই এর উপর ভরসা করেছিল মানুষ। কেন্দ্রীয় সরকারের অধীনে সিবিআই দেশের সর্বোচ্চ আদালতের কাছে প্রত্যাশা করেছিল ন্যায় বিচারের, কিন্তু বিচারের বাণী কেঁদেই পথে বিসর্জন গেল। বিচারকরা বিচার করতে পারলেন না, বিচার হলো না, প্রহসনে পরিণত হলো। খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, দুর্নীতিবাজরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে। কেন্দ্রের সরকার, রাজ্য সরকারের সাথে বোঝাপড়া করো কেন? কারণ এই নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে পশ্চিম বাংলায় যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, তা আঁচ পড়েছিল ভারতবর্ষের রাজ্যে রাজ্যে। একথা তো অস্বীকার করার কোনো উপায় নেই। বিজেপি পরিচালিত যে অন্যান্য রাজ্য রয়েছে এবং অন্য দলেরও যে রাজ্য সরকার পরিচালিত হচ্ছে, সেখানেও নারীদের উপর প্রবল অত্যাচারের ঘটনা ঘটে চলেছে। এই আন্দোলন পশ্চিম বাংলার সীমানা পেরিয়ে ভারতবর্ষের রাজ্যে রাজ্যে প্রভাব বিস্তার করেছে। বিজেপিও প্রমাদ গুনেছে, কেন্দ্রীয় সরকারও প্রমাদ গুনেছে। তাদেরও উন্নয়ন, হাতরস, বিলকিস বেগমের ঘটনা, এগুলো তারা ভুলে যায়নি মানুষ। আবার প্রবল আন্দোলন গোটা দেশ জুড়ে গড়ে উঠতে পারে। নির্ভয়া কাণ্ডের ইতিহাস 16ই ডিসেম্বর, 29শে ডিসেম্বর, তার বিরুদ্ধে মানুষ আন্দোলনে নেমেছে। তাই কেন্দ্রীয় সরকার বোঝাপড়া করেছে। বিজেপি তাই একবার 27শে আগস্ট ছাত্রদের অভিযান বলে দলের সমস্ত নেতা কর্মীকে নামিয়েছে। 28শে আগস্ট তারা একটা ফোন দেখিয়ে মনে করেছে তারা প্রতিবাদ করেছে, কিন্তু আসলে তারা যোগসাজশ করেছে। এবং দেখা গিয়েছে সিবিআই সেই অনুযায়ী কোন রকমের চার্জশিট দাখিল করলো না।
নিষ্ঠুর পরিহাস, গণতন্ত্রকে পদদলিত করা, মানুষের মতামতের অবমাননা করা, এর বিরুদ্ধে একমাত্র পথ হল গণ আন্দোলনের পথ। আর্যগড়ের এই নৃশংস ঘটনার বিরুদ্ধে মানুষ যখন প্রতিবাদ করেছে, দেশ যখন উদ্বেলিত হয়েছে, সর্বাত্মক আক্রমণ দরকার। যে ভারতবর্ষের বাংলার পুঁজিবাদী সমাজ ব্যবস্থার অঙ্গ এই রাজ্য হিসেবে বাংলা রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দকে অস্বীকার করেছে, তাদেরকে অপমান করেছে, তার বিরুদ্ধে জনসাধারণের আন্দোলনকেই আমরা একমাত্র ভরসা করি। এই আন্দোলনে যেটুকু দাবি আদায় করা সম্ভব হয়েছিল দীর্ঘদিনের আন্দোলনে, সেই আন্দোলনের দ্বারাই আমাদের দাবি আদায় করতে হবে। অভয়ার ন্যায় বিচারকে একমাত্র দাবি হিসেবে রেখে আন্দোলন গড়ে তোলার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন। আজকে যে আন্দোলন গড়ে উঠেছে, যারা দলীয় পতাকা ছেড়ে সর্বদলমত নির্বিশেষে আন্দোলনে সামিল হয়েছিলেন, বন্ধুগণ, আমরা